বারুইপুর পেয়ারা বাগান। ও বাবা, কতগুলো টাকা চলে গেল বারুইপুরের পেয়ারা বাগান থেকে। আবার বারুইপুর পেয়ারা বাগান। যেটু হাসো না, ঠিক করে হাসো। দেখো আমরাও হাসছি। এটাই তো চাই, এইটুকুই চাই। সবাই হাসুক, সবাই ভালো থাকুক। আমার শ্বশুরমশাই হাসবে, এভাবেই মন খুলে হাসবে। যতই সম্পত্তি যাক, যত বিপদই আসুক, আপনি হাসবেন। বিপদে আমি কোনো ভয় পাই না, আমার কোনো ভয় নেই বিপদে। শুধু আমার সম্পত্তি গেলে। আরে বাবা, আবার সম্পত্তি? তো মহা মুশকিলে পড়লাম, খালি সম্পত্তি সম্পত্তি। এই শোনো, যমুনা যা বলেছে কাল থেকে তাই করবে। সকালে উঠে হাঁটতে যাবে, আর বিজনেস প্রপার্টি এই নিয়ে একদম নাক গলাবে না, বুঝেছো? একটা সামান্য বিপদ তুমি ফেস করতে পারো না? তুমি কি গো? হ্যাঁ কি? মেয়েটাকে দেখে শেখো। ঠিক আছে, অনেক কথা হয়ে গেছে মা। এবার একটা ইম্পর্টেন্ট কথা। কি কথা? সেটা হচ্ছে এবছর রথের রশি আপনি টেনে উদ্বোধন করবেন, ঠিক আছে? আমি রথের রশি টানবো? ঠিক আছে, টানবো। বেশ। টান। তাহলে এবার আপনারা সকলে এখানে বসে গল্প করুন, আনন্দ করুন, আর আমি চটপটা খাবার বানিয়ে আনছি। হ্যাঁ, তো কি খাবার বানাবি এখন? আজকে রাত্রেবেলা কি? আরে কি রান্না করবে বলো না। কি করবে বলো না বৌদি। হ্যাঁ বলো না, কি রান্না করবে? আজকে রাত্রেবেলা সকলের মনপসন্দ আরে কি বল না। তন্দুরি চিকেন। क्या बात है। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি কিয়া বাত কিয়া বাত? ও এমন একটা আইটেমের নাম বললো যেটা ও নিজেই খায় না। তাতে কি হয়েছে? খাইয়েই তো আনন্দ। তুমি এবার সারাদিন কত খাও বলো তো? সবাইকে তো খাইয়েই যাচ্ছ সারাদিন, তাই না? না না, ওসব কথা বাদ দে তো। একটা কথা যেটা দাদা বলছেন, বৌদি কি বিজনেসটা সামলাতে পারবে? হ্যাঁ, আমারও তাই মনে হয়। জীবনেও পারবে না, কিছুতেই পারবে না। কি? আমি পারবো না? বৌদি, তোমাকে কিন্তু দাদা চ্যালেঞ্জ করছে, দেখো। হ্যাঁ, বলছি তো চ্যালেঞ্জ করছি তো। আরে তুমি জানো যে আমাদের বিজনেসটা কত বড়, বিজনেসের ভলিউম তুমি জানো। আমি চ্যালেঞ্জ করছি তোমাকে, তুমি পারবে। আমাকে চ্যালেঞ্জ করো না, কিন্তু আমি চালিয়ে দেখে দেবো বলে দিলাম। আমি আবারও চ্যালেঞ্জ করছি, তুমি পারবে না। বৌদি, আমার মনে হচ্ছে বুঝলি বৌদি বিজনেসটা পারবে না। পারবে না। হ্যাঁ মা, আমারও মনে হচ্ছে তুমি পারবে না। এই এই এই, তোরা সবাই মিলে আমাকে আন্ডার এস্টিমেট করছিস কেন? মনে হচ্ছে তোমরা কিন্তু সবাই মিলে জেম্মাকে আন্ডার এস্টিমেট করো না বলে রাখলাম। আর বড় ভাই তোমাকে কিন্তু একদম দেখিয়ে দিতে হবে। দেখাবোই তো, 100 বার দেখাবো, আমি দেখিয়ে দেব। আমার পাশে যদি যমুনা থাকে, আমার সঙ্গে যদি যমুনা থাকে, আমি ব্যবসা করে আমি দেখিয়ে দেব, বুঝেছো? পরোয়া করবো না কেদার রায়। হ্যাঁ বৌদি, তাহলে ডান তো। জান। ঠিক আছে, তবে একটা কথা মাথায় রাখবে কিন্তু শোনো, একটা মানে এই ব্যবসা দেখতে গিয়ে খেয়াল রাখতে হবে যেন কোনো সম্পত্তি হাত ছাড়া না হয়ে যায়। মানে একটা একটা করে সম্পত্তি হাত ছাড়া হবে, আর আমার পাঁচড়া একটা একটা করে হাড় খসে পড়বে। আয় 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 আয়, সোনার করে বাড়ি যা। হার কিপটে, হার কিপটে। হার কিপটে। পরোয়া করি না, আমি পরোয়া করি না। শোনো, তোমার বৌমাকে আমি একদম পরোয়া করি না। এই বাড়িটা আমার, আর এই বাড়িতে থাকতে হলে আমার মতে চলতে হবে। ঠিক তাই। বলছিলাম, আরে তুই থাম, যা করার এবার আমি করব। কি ভেবেছে নাকি? হ্যাঁ, ওই বাড়িতে বসে একটার পর একটা ইনস্ট্রাকশন দিয়ে যাবে, আর আমাকে সেগুলো করতে হবে। বলে কিনা সুক্ত করতে, তার উপরে থোক চচ্চড়ি। আমি বলতো, আমি এখন এই বয়সে থোক কাটবো? তারপরে বলছে লাউ ছেঁচকি খাবে। আরে একটার পর একটা অর্ডার, একটার পর একটা অর্ডার। হ্যাঁ, লাউ, ও লাউ আমার বড় ভালো লাগে রে। যত বয়স বাড়ছে ততই যেন খাবার প্রতি নোলা বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। লাউ ছেচকি খাবে, দেবো না একটু তো চিংড়ি মাছ মিশিয়ে, সেদিন টের পাবে। ছি 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 ছি। আরে আমি বিধবা মানুষ, আমার রান্না ওসব দিতে নেই।
ওরম কথা বলিস না বাবা, বলিস না। তাহলে চুপ করে থাকো, বেশি কথা বলো না। উনি বাপের বাড়ি গেছেন, সেখান থেকে ফোন করে কন্ট্রোল করছে। ওই কন্ট্রোল করে চলবে না, হ্যাঁ? কন্ট্রোল করা হচ্ছে। ঠিক তাই, আমাকে দিয়ে ওই নেতা দিয়ে পুরো দোতলা মুছিয়েছে। আর আর আমাকে আমাকে দিয়ে সারা বাড়ির চাদর কাচিয়েছে। আবার বলে কি না, থুপে থুপে নয়, আছাড় দিয়ে দিয়ে কাচতে। আসুক, ওকে যদি না আমি আছাড় দিই তাহলে আমার নামও লগ্না নয়। ভাবতে পারছি না, একবার ভেবে দেখো, আমাকে আছাড় দিতে বলেছে। আরে বাবা, তোমাদেরও বলিহারি বটে। আরে এত ভয় পাবার কি আছে? হ্যাঁ, এত ভয় পাবার কি আছে? ওইটুকু একটা পুচকি মেয়ে, তাকে এত ভয় পাবার কি আছে বলো তো? আমাকে দেখে শেখো। দিয়েছি অনলাইনে খাবারের অর্ডার, একেবারে স্যাটার স্যাট বাটার নান আসবে, তার সাথে চিকেন চাপ আর চিকেন তন্দুরির অর্ডার দিয়ে দিয়েছি। আহ, জমিয়ে যা খাবো না আজকে। হ্যাঁ, ওসব পচা রান্না বান্না আর এ বাড়িতে হবে না ভাই। আমি কি এই বাড়িতে রান্না বান্না করার জন্য জন্মেছি নাকি? ঠিক তাই, আর আমরা ওর হুকুম শোনার জন্য জন্মাইনি। হ্যাঁ, না না, বলছিলাম একটু গঙ্গা জল দিয়ে। আরে বাবা, তুমি থামবে। গঙ্গা জল, গঙ্গা জল, গঙ্গা জল, এই গঙ্গা জল করতে করতে না তোমার না গঙ্গা প্রাপ্তি ঘটেছে। ও দাদা আপনি একটু শান্ত হন, একটু শান্ত। আরে কি শান্ত হবো বলো তো লগ্না? কি শান্ত হবো? ওইটুকু মেয়ে, সে ওই বাড়ি থেকে অর্ডার দেবে, ফোন করবে, বলবে এটা করো সেটা করো, আর আমাদের সেগুলো করতে হবে? ভাই তো ঠিক কথা বলেছে। আমাদের এত বড় বাড়ি, এত বড় ইন্ডাস্ট্রির মালিক আমরা, কত বড় ফ্যাক্টরি। আরে আমাদের প্রতাপে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, আর সেখানে আরে দূর কথা বলতে দাও না। আর আমাকে কিনা বলছে এই বয়সে কাঁচকলার কোপ্তা খাবে। হ্যাঁ, আমি এই বয়সে কাঁচকলা সেদ্ধ করে চটকাবো? আমি ওকে শুদ্ধ চটকে যাও। আরে দূর, 2 মিনিট কর। বৌমা, তুমি এসে গেছো? বাহ বাহ বাহ, তোমাকে ছাড়া না আমাদের বাড়িটা কিরকম অন্ধকার অন্ধকার লাগে। উফ, কি আনন্দ যে হচ্ছে। খুব পয়মন্ত মেয়ে তুমি বৌমা, খুব ভালো মেয়ে। ভাই, বলছিলাম না যে বৌমা একা একা পুরো আমাদের বাড়িটাকে ট্যাকেল করছে। ভেবে দেখ, ওই বাড়িতে, বাপের বাড়িতে থেকে প্রতি মুহূর্তে ফোন করে কে কি রান্না করবে, কে ঘর পরিষ্কার করবে, সব খবর রাখে। সমস্ত কিছু একেবারে নখদর্পণে। কি ভালো মেয়ে, তাই না ভাই? এই জানো তো বৌমা, এই তোমার কথা মতো না এই লগ্না বিছানার চাদর এরকম আছড়ে আছড়ে কেচেছে, আছড়ে আছড়ে কেচেছে। আর এই যে সর্বাণী 2 বেলা নেতা দিয়ে মেজে মুছছে, 2 বেলা মেজে মুছছে। আরে পিসিমা লাউ ছেচকি খেতে চেয়েছে। আমি এখন যাচ্ছিলাম লাউ ছেচকি বানাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো বলছিলেন? হ্যাঁ, আরে ভাই বল না, আমি কি বলছিলাম? বৌমার কথা বলছিলাম না? হ্যাঁ, জানো বৌমা, তোমার কি প্রশংসা করছিল দাদা। হ্যাঁ, সে সব শুনতে পেয়েছি প্রশংসা। হ্যাঁ, মুক্ত কণ্ঠে প্রশংসা করছিলে আমার বউয়ের। নাচবো, ও নাচবো। বলছিলাম কি, এই সোজা রাত থেকে উল্টো রাত পর্যন্ত সারা বাড়িটা একটু গঙ্গা জল দিয়ে তো রোজ ধোয়া পাতলা করতে হবে, মানে একটু পবিত্র করতে হবে তো। আর বলছিলাম কি, যদি একটু কৃষ্ণ নাম হতো তাহলে আহা, মন প্রাণ একেবারে জুড়িয়ে যেত গো। ঠিক আছে পিসি দিদা, আপনাকে আমি কৃষ্ণ নাম শোনাবো। কিন্তু তার আগে আমাকে বলুন আজকের মেনু কি? লাউ ছেচকি উনি খাবেন, আর কাঁচকলার কোপ্তা তুমি খাবে। ও, কাঁচকলার কোপ্তা, কাঁচকলা সেদ্ধ করেছেন কোপ্তা? যাচ্ছি বৌমা, গিয়ে কাঁচকলা সেদ্ধ করে চটকাচ্ছি। বাহ, ভালো। বাবা, তুমি আজকে ফ্যাক্টরি যাওনি? না কেন? না মানে ওই সাইকেল চালিয়ে আর পারি না। এই কি কথা? শুনুন, আপনাকে নতুন সাইকেল দেওয়া হলো, আপনি তাও অফিস যেতে পারলেন না? হোয়াট ইজ দিস? ও বৌমা, নতুন সাইকেল তো ঠিক আছে, দাদা চল তুই চালাবি, আমি পেছনে চল। দাদা
যাবে না, দাদা যাবে না, কারণ আজকে বাড়িতে যত নিরামিষ রান্না হবে সেই রান্নার দায়িত্বে রয়েছে জ্যাঠ। জ্যাঠ সমস্ত রান্না করবে, কারণ আজকে তো আবার আমার পিসি দিদার একাদশী, তাই না? হ্যাঁ বাবা, এটাও মনে রেখেছো? আমার সোনার টুকরো নাচবো আমার, বড় ভালো। আর শোন বাবা, কাল কিন্তু রান্না একেবারে বেগুন দেওয়া চলবে না। কেন? বার্তাকু অভক্ষ। অবক্ষ অবক্ষ, পুরি নিজে রোজ রোজ নিরামিষ কিনবে আর আমাদেরও নিরামিষ খেলাবে, মুখে একেবারে চড়া পড়ে গেল। মমস, হ্যাঁ বলছি আপনি সমস্ত কাজ করেছেন? হ্যাঁ বৌমা, একেবারে আঁচড়ে আঁচড়ে ধুয়ে ফেলেছি। খুব ভালো করেছেন, ভেরি গুড। বলছি আমাদের বাড়িতে একটা উৎসব আছে, আপনাদের সবাইকে অ্যাটেন্ড করতে হবে। কিসের উৎসব? বিয়ের একটা ছোট্ট উৎসব আছে। কার বিয়ে? কার বিয়ে? আরজা আর রকিদার বিয়ে। ইম্পসিবল রকি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কিছুতেই বিয়ে করতে পারবো না, এটা সম্ভব নয়। আর তুমিও একটা কথা মাথায় রেখো, আমরা যেটা করছি এটা পুরোটাই একটা প্ল্যান। জানি আমি, আর এটাও জানি যে আমাদের টার্গেট একজনই, যমুনা। ঠিক তাই, একটা গ্রামের গরিব ঠাকির মেয়ে বাজিমাত করে যাবে, তা তো হয় না, তা কিছুতেই হয় না। এই পরিবারের ও সকলের মন জিতে নিয়েছে, এই পরিবারে ঢুকে ও ছড়ি ঘোরাচ্ছে, একটা রিয়ালিটি শো জিতে গেছে। এরপর ওর সিডি রিলিজ হবে, প্রেস কনফারেন্স হবে, চারিদিকে ওকে নিয়ে হইচই হবে। আমি এটা মানতে পারছি না, আমি এটা কিছুতেই মানতে পারছি না। তাই আমি আর তাতই ঠিক করেছি রথের দিন, যেই রাতে আমাদের বিয়ে, সেই দিনই যমুনা শেষ। কি কি বলছো কি তুমি? একদম ঠিক বলছি, সেদিনই যমুনা শেষ। আর সেদিন সন্ধ্যা লগ্নে আমি আর সঙ্গীত থাকবো মুখোমুখি। আমি পিড়িতে আর সঙ্গীত দাঁড়িয়ে থাকবে ছাদনা তলায়। আমি ওকে ঘিরে ঘুরবো আর সবাই সবাই চিৎকার করবে, 1 পাক, 2 পাক, 3 পাক, 4 পাক, 5 পাক, 6 পাক, 7 পাক। আর তারপর শুভ দৃষ্টি। ঠিক তাই, তারপর সব অনুষ্ঠান শেষ করে হবে সিঁদুর দান। সঙ্গীতের হাতে সিঁথিতে সিঁদুর নিয়ে আমি ঘরে ঢুকবো, সঙ্গীতের ঘরে, ওর সংসারে। আর অন্যদিকে যমুনা সিঁথিতে সিঁদুর আর পায়ে আলতা পরে চিতায় উঠবে, চিতায়। কে কে ওখানে? হ্যাঁ, রথের দিন বিয়ে? ওই দিন তো কোনো বিয়ে হয় না। হ্যাঁ, ওই দিন হয় না, কিন্তু ওরা ওই দিনটাই ঠিক করেছে। অ্যাকচুয়ালি বিয়েটা আবার আমরা দিতে চাইছি শুধুমাত্র যাচাই করার জন্য, কারণ ওরা বলছে ওরা বিয়েটা করেছে, কিন্তু আই ডোন্ট থিংক সো, আমার সেটা মনে হয় না। ওদের বিয়ে হয়নি, তুমি ঠিকই বলেছিলে। তুমি দেখো, শেষমেশ প্রমাণ হবে যে তোমার সন্দেহটাই ঠিক। আর যা নিশ্চয়ই কোনো বাজে উদ্দেশ্য নিয়ে রায় পরিবারে ঢুকেছে। আর যার সঙ্গে রকির বিয়ে হয়নি, ওরা স্বামী স্ত্রী নয়। কি বলছিস কি তোরা? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেল নাকি বৌমা? আরে বিয়ের পরে তোমরা কত রকমের অনুষ্ঠান করালে, ফুল সজ্জা হলো, ভাত কাপড় হলো, তারপরে ওরা তো দুজনে বেশ এক ঘরে থাকছেও, আর এখন বলছো কিনা বিয়ে হয়নি? কি বলছো কি?
হ্যাঁ, কারণ মনে হচ্ছে বিয়েটা হয়তো হয়নি। হ্যাঁ? কি বলছো কি বৌমা, বিয়ে হয়নি? আমার তো ভাবতেই কেমন গা ঘিন ঘিন করছে। এটা তো খুব ভালো কথা নয়। দেখো বৌমা, যাই হোক না কেন, রকি তো রায় পরিবারেরই একজন। এটা তো রায় পরিবারের লজ্জা। তাহলে তো রথের দিনটা রায় পরিবারের কাছে একটা কলঙ্কময় অধ্যায় হবে, তাই না? না বাবা, রথের দিন রায় পরিবারের লোকজন মাথা উঁচু করে চলবে, অহংকারে ওদের মাথা আরো উঁচু হয়ে উঠবে। কিভাবে? কারণ সেদিন সখী মানে যমুনা রায়ের সিডি রিলিজ, ওরই কম্পোজিশন। তারপর প্রেস মিট, তাবর তাবর লোকজন আসছে। এক বিশাল অনুষ্ঠানের মাধ্যমে রিয়েলিটি শো চ্যাম্পিয়ন যমুনা রায়ের এক নতুন জগতে প্রবেশ। এক নক্ষত্র আসতে চলেছে সঙ্গীত জগতে, মিউজিক্যাল ওয়ার্ল্ডে, অ্যান্ড শিল বি আ স্টার। তোমরা ভিতরে আসতে পারি? হ্যাঁ এসো। টারজা, মেহেন্দি পড়া তো হয়ে গেল, বিয়ের পালা চলে এলো। হ্যাঁ জানি। তাহলে এখন কটা দিন তোমরা আলাদাই থাকো। রকিদা অন্য ঘরে থাকুক আর তুমি অন্য ঘরে, মানে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। কেন বাপের বাড়ি যাবো কেন? যাবে, 100 বার যাবে। আর রকিদা ওখানে যাবে তোমাকে বিয়ে করতে। না, যা হবে এই বাড়িতেই হবে। আমি আমার বাপের বাড়ি কিছুতেই যাব না। আমি তো বারবার বলছি আমরা বিবাহিত। তোদের মতলবটা কি আমি তো কিছুতেই বুঝতে পারছি না। তুই কি আমার ক্ষতি করতে চাইছিস? এই একদম নাটক করবে না, একদম নাটক করবে না। চোরের মায়ের বড় গলা, ইয়ার কি করছো তুমি? ও তোমার ক্ষতি করছে, যার ক্ষতি বারবার তুমি করে এসেছো, যাকে যাকে এ বাড়ি থেকে সরানোর চেষ্টা করেছো, যাকে মারার চেষ্টা পর্যন্ত করেছো। তুমি এমনকি আমারও ক্ষতি করার চেষ্টা করেছো, আর তুমি বলছো কিনা ও তোমার ক্ষতি করার চেষ্টা করছে। নিজের সীমার মধ্যে থাকো আর যা। যমুনা যখন বলেছে ও বাড়িতে তোমাকে যেতে হবে, তখন তোমাকে যেতে হবে। আমি যাব না, আমি ওই বাড়িতে কিছুতেই যাব না, কিছুতেই না। রকি, রকি আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। রকি, রকি আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। আই লাভ ইউ, 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 আই লাভ ইউ। এতবার আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, কিন্তু শুনতে কেন ভালো লাগছে না বলো তো? কেমন যেন মনে হচ্ছে অন্তঃশ্বাস শূন্য, মুখস্থ বলছো মনে হচ্ছে। ঠিক তাই, ভালোবাসা অনুচ্চারিত থাকলেই ভালো লাগে। আচ্ছা, ভালোবাসা থাকলে সেটা চিৎকার করে বলার দরকার হয় না। ভালোবাসা থাকলে সেটা চোখে মুখে ধরা পড়ে, যেটা তোমার চোখে মুখে নেই, নেই। আচ্ছা আছে, আমার চোখে মুখে ভালোবাসা আছে, আমার চোখে মুখে ভালোবাসা আছে, আর যেটা তোমার। ঠিক আমার কি কি হলো, চুপ করে আছো কেন? বলো কি বলছো, ওর কি? মজা করছিলাম, রসের সম্পর্ক তো। সঙ্গীত, আমার চোখে মুখের দিকে তাকিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে কত ভালোবাসা। তবে এই বাড়ি থেকে আমি কোথাও যাব না, যা হবে এই বাড়িতে থেকেই হবে। বড় জোর আমি ঘর চেঞ্জ করতে পারি, তবে এই বাড়ি থেকে আমি কোথাও বেরোবো না। কারণ আমি খুব ভালো করে জানি, একবার যদি আমি এই বাড়ি থেকে বেরোই, তোমরা এই বাড়িতে আমাকে ঢুকতে দেবে না। আর তোমরা এটা চেষ্টা করবে, সেটা আমার খুব ভালো করে জানা আছে। আর এই ব্যাপারে আমি নিশ্চিত। তাই এই বাড়ি থেকে আমি কোথাও বেরোবো না, কোথাও না।
সঙ্গীত, দেখো আমি মেহেন্দি পরেছি, আর আমি মেহেন্দি পরেছি তোমার নামে সঙ্গীত। যমুনা, দেখ আমি মেহেন্দি পরেছি, এরপর আমি কোণে সাজবো। অবশ্য বিয়ের দিন তুই থাকতে পারবি না, তাই না? তোর তো আবার সিডি রিলিজ আছে। সেদিন তোরও নতুন জীবনের শুরু হবে, আর আমারও নতুন জীবনের শুরু। তোমার নতুন জীবনের শুরু হবে মানে? না না, ওসব কিছু না। তাহলে রকি এই ঘরে থাক, আমি বরং শ্রী বা পল্লবী কারোর ঘরে থেকে যাচ্ছি। চলি। আরজা, আরজা, আরজা। ছোট কথা বাবু, আমি কিন্তু আর্যার চোখে মুখে ভালোবাসা দেখেছি। দেখেছো? কিন্তু সেই ভালোবাসা রকিদার জন্য নয়, আপনার জন্য। আর আমার চোখে ভালোবাসা তো তোমার জন্য, আর তোমার চোখে মুখে ভালোবাসা আমার জন্য চুইয়ে চুইয়ে পড়ছে।